ঝড়ের দিনে বন্ধুত্বের জয় নিয়ে তোমাদের আজ দারুণ একটি গল্প শোনাব। চলো শুরু করি। অনেক অনেক দিন আগের কথা। হরিয়াল নামের এক বিশাল সবুজ বন ছিল। সেই বনে থাকত হাজারো পাখি। তাদের মধ্যে ছিল দুজন খুব ভালো বন্ধু। একজন হলো চটপটে টুনটুনি, আর অন্যজন মিষ্টি গলার বুলবুলি। টুনটুনি সারাদিন ফুরুত ফুরুত করে এদাল থেকে ওদালে ওড়ে, আর বুলবুলি গাছের মগডালে বসে টুহুই তুরহুই করে গান গায়। তাদের ভাব দেখে মনে হতো তারা যেন একই মায়ের দুই সন্তান। টুনটুনি সুন্দর করে পাতা সেলাই করে বাসা বানাতো, আর বুলবুলি সেই বাসার জন্য নরম তুলো খুঁজে আনত। কিন্তু তাদের এই গলায় গলায় ভাব বনের অন্য পাখিদের একদম পছন্দ হতো না। বিশেষ করে কালু কাক আর ঝগড়াটে চড়ুইয়ের তো হিংসায় গায়ের লোম জ্বলে যেত। একদিন কালু কাক চড়ুইকে বলল, দেখেছিস কাণ্ড, ওই পিচ্চি টুনটুনি আর ভাবুক বুলবুলির ভাব দেখে আর বাঁচি না। সারাদিন শুধু ফিসফিস আর গুজগুজ, আমাদের দিকে তো তাকায়ও না। চড়ুই মুখ বাঁকিয়ে বলল, দাঁড়াও কালুদা, এমন একটা বুদ্ধি করব যে ওদের বন্ধুত্ব ভেঙে খান খান হয়ে যাবে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু একদিন সকালবেলা বনের আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। সূর্যমামা মেঘের আড়ালে মুখ লুকালেন। বাতাস শোঁ শোঁ করে এমনভাবে বইতে শুরু করল যে বড় বড় গাছের ডালপালাও কাঁপতে লাগল। টুনটুনি তার বুদ্ধির জোরে আগেই বুঝতে পেরেছিল আবহাওয়া খারাপ হবে। সে বুলবুলিতে বলল, বন্ধু, আজ খুব বড় ঝড় আসবে। চলো আমরা আমার সেলাই করা শক্ত বাসাটায় আশ্রয় নিই। ওটা বটগাছের কোটরে, সেখানে বাতাস লাগবে না। বুলবুলি বলল, তুমি ঠিক বলেছ বন্ধু, চলো জলদি। কিন্তু হিংসুটে কালু কাক আর চড়ুই এসব পাত্তাই দিল না। কালু কাক কর্কশ গলায় বলল, আরে ধুর, সামান্য বাতাস, আমি হলাম কাক, ঝড়ে আমার কিচ্ছু হবে না। চড়ুইও নিজের আলগা খড়কুটোর বাসায় বসে রইল। কিছুক্ষণ পরেই শুরু হলো মহাপ্রলয়। গুড়ুম গুড়ুম মেঘের ডাক, আর তার সাথে ঝমঝম বৃষ্টি। বাতাস যেন রাক্ষসের মতো গর্জন করতে লাগল। টুনটুনি আর বুলবুলি তাদের নিরাপদ বাসায় বসে একে অপরকে জড়িয়ে ধরে রইল। টুনটুনি বলল, ভয় পেও না বন্ধু, আমরা একসাথে আছি। অন্যদিকে বনের বাইরে তখন হুলস্থুল কাণ্ড। বাতাসের ঝাপটায় কালু কাকের বাসা ভেঙে চুরমার হয়ে গেল। কালু কাক কাকা কাকা করতে করতে ডিগবাজি খেয়ে গিয়ে পড়ল এক কাটা ঝোপের ওপর। তার ডানা গেল আটকে। আর বেচারা চড়ুই, তার বাসা তো উড়ে কোথায় চলে গেল কে জানে। সে ভিজে একদম ভেজা বিড়াল হয়ে থরথর করে কাঁপতে লাগলো গাছের এক নিচু ডালে। ঝড় একটু কমলে টুনটুনি বাসা থেকে উঠি দিল। সে দেখল কালু কাক কাটা ঝোপে আটকে ছটফট করছে, আর চড়ুই শীতে জমে যাচ্ছে। টুনটুনি বুলবুলিকে বলল, বন্ধু দেখো, যারা আমাদের হিংসা করত তারা আজ কি বিপদে পড়েছে, আমাদের কি ওদের সাহায্য করা উচিত? বুলবুলি প্রথমে একটু রেগে বলল, ওরা তো আমাদের দেখতেই পারত না, এখন বুঝুক মজা। কিন্তু টুনটুনি ছিল খুব দয়ালু। সে বলল, না বন্ধু, বিপদে শত্রুকেও সাহায্য করতে হয়, এটাই তো বন্ধুত্বের আসল শক্তি, চলো ওদের বাঁচাই। টুনটুনি আর বুলবুলি ঝড়ের মধ্যেই বেরিয়ে পড়ল। প্রথমে তারা গেল কালু কাকের কাছে। কাটা ঝোপে কাকের ডানা এমনভাবে আটকে ছিল যে সে নড়তেই পারছিল না। টুনটুনি তার সরু ঠোঁট দিয়ে সাবধানে কাটাগুলো সরাতে লাগল, আর বুলবুলি তার গায়ের সব শক্তি দিয়ে ডালটা উঁচু করে ধরল। অনেক কষ্টের পর কালু কাক ছাড়া পেল। সে ব্যথায় ও লজ্জায় মাথা নিচু করে রইল। এরপর তারা গেল চড়ুইয়ের কাছে। চড়ুই শীতে নীল হয়ে যাচ্ছিল। টুনটুনি চটপট করে বড় দুটো পাতা সেলাই করে একটা রেইনকোট বা ছাতার মতো বানিয়ে চড়ুইয়ের মাথায় ধরল, আর বুলবুলি নিজের গায়ের ওম দিয়ে চড়ুইকে গরম করল। বিকেলবেলা ঝড় থেমে গেল, সূর্য আবার উকি দিল। বনের সব পাখি তখন এক জায়গায় জড়ো হলো। কালু কাক চোখের পানি মুছে বলল, টুনটুনি বুলবুলি, আমরা তোমাদের কত হিংসা করেছি, আর তোমরাই আজ আমাদের জীবন বাঁচালে। তোমরা সত্যি সেরা বন্ধু। চড়ুই বলল, তোমাদের এই বন্ধুত্ব শুধু তোমাদের দুজনের নয়, এখন থেকে আমরা সবাই বন্ধু। সেই দিন সন্ধ্যায় বনে এক বিশাল উৎসব হলো।
বুলবুলি তার মিষ্টি গলায় গান ধরল, আমরা সবাই বন্ধু মোরা, নাইকো হিংসা দেশ, মিলে মিশে থাকবো সবাই, গড়ব সোনার দেশ। আর সেই গানের তালে টুনটুনি নেচে নেচে সবাইকে মাতিয়ে তুলল। কালু কাক আর চড়ুইও তাদের সাথে যোগ দিল। বনের অন্য পাখিরা বুঝল, দুজন ভালো বন্ধু থাকলে তারা শুধু নিজেদের নয়, পুরো বনের উপকার করতে পারে। সেই দিন থেকে হরিয়াল বনে আর কেউ কাউকে হিংসা করত না। টুনটুনি আর বুলবুলির বন্ধুত্ব হয়ে রইল No, বনের friend. সেরা Even an উদাহরণ। enemy needs help in রাতের আকাশ danger. রং বদলালো। That's the real আমার power of গল্প এখানেই friendship. শেষ জানালো। Let's save them. বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।